টাটা। এই একটু কাজে এসছি। আরে এমনি একটু কাজে, মানে আমারই কাজে এসছি একটু। আজকে মনে হচ্ছে যাওয়া হবে না, মনে হচ্ছে যাবো ভেবে তো এসছিলাম কিন্তু আরে অসুবিধায় পড়েছি, যেতে পারবো না। তুমি যদি না আসো আমার থেকে খারাপ হবে। ভয় পাবে না, তুমি দেখো না। ফার্স্টে এই জীব না দেবো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল আসতে পারিনি, আজকে একটু বেড়াতে আসছি। তার কারণ হচ্ছে গতকালকে মানে ডিউটি করে, তার আগে বলি আমার একটা দাদু অসুস্থ। তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম এর আগে, একটা লম্বা করে একটা দাদু ছিল না, কি রোদ লাগছে চোখে। হ্যাঁ ঠিক আছে, একটা লম্বা করে দাদু ছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে। তো সেই দাদু অসুস্থ, আর অসুস্থ বলতে যেটা শুনলাম যে সুগার বলে ফল্ট করেছিল, তো খুবই সিরিয়াস হয়ে গেছিল। মা ওখানে গেছিল কিছুদিন আগে, মা ঘুরে আসলো যেখান থেকে। তো সেখান থেকে ঘুরে আসার পর তারপর মা ওখানে গেছিল, গিয়ে তারপরে কালকে আসলো আবার। ঠিক আছে, এই না কালকে না, আসলো যেদিন সেই দিন থেকে আবার পরের দিন সকালবেলায় চলে গেল। তো গতকালকে মায়ের আসা, মানে মা আসছিল যখন, মা ফোন করে বললো যে হঠাৎ করে আবার আজকে, মানে সেই দিন গতকালকে সিরিয়াস অবস্থা হয়ে গেছিলো। তো সেই কারণে আমি ডিউটি থেকে তাড়াতাড়ি বাড়ি এসে আমার যত এডিটিংয়ের কাজ ছিল ফটাফট করে নিলাম, করে নিয়ে তারপরে গেলাম হচ্ছে আবার সেই দাদুর বাড়ি। দাদুর বাড়ি বলে গেছি কাটোয়া, এখান থেকে মোটামুটি প্রায় 50 কিলোমিটার হবে, 50-60 কিলোমিটার হবে, মানে অন্য দিকে ঘুরে গেলে 60 কিলোমিটার বেশি হবে। আমি বাইকে গেছিলাম, মোটামুটি কালকে বেরিয়েছিলাম সন্ধ্যে 5টা 10-15 হবে, সন্ধ্যে 5টা 10-15 দিক করে বেরিয়েছিলাম। তো এদিকে যারা মানে বেলডাঙ্গা বা এই সাইডে থাকো তারা অনেকে জানা হয়তো বল্লভপুরের ঘাট, তো বল্লভপুরের ঘাট পার করেই যাই আর কি। গেছিলাম প্রথম দাদুর সঙ্গে কয়েক মাস আগে, আর আজকে মানে গতকালকে একা গেলাম। তো বেশ কালকে বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ একটা থ্রিলিং ব্যাপার হচ্ছিল। মানে বেশ সন্ধ্যের আগে মুহূর্তে বেরিয়েছি, আর যেতে যেতে ওই বেলডাঙ্গা ক্রস করে যেয়ে গেছিলাম রেজিনগর, ঢুকতে সন্ধ্যে লেগে গেছে। তো দুটো রাস্তা ছিল ওই দিক দিয়ে, একটা হচ্ছে পলাশের ভিতর দিয়ে রাস্তা, সেটা আমার জানা ছিল না, ওটা বলে শর্টকাট। আর একটা রাস্তা আছে যেটা কি জানো, পলাশি আর হচ্ছে দাঁড়া ভুলে গেলাম, রেজিনগর, পলাশি, দেবপুর না কি যেন নামটা মনে পড়ছে না। তো যাই হোক, সেই ভেতরতেই দিয়ে একটা রাস্তা আছে। তো কালকে গেছিলাম হচ্ছে ঘুটঘুটে অন্ধকার একদম পলাশি ভেতর দিয়ে একটা রাস্তা, যেখানে দেখিয়ে দিল কিছু লোক, আমাকে বলে দিল। তো সেই রাস্তায় ঢুকে প্রচুর, হ্যাঁ একটা কথা, খিদেও পেয়েছিল প্রচণ্ড, সারাদিনে কিছু খাইনি, সে সকালে যা খেয়েছিলাম তাই। তো একটা মানে লোক আমাকে দেখিয়ে দিল যে পলাশির এই ভেতর দিয়ে দেয়, অনেকটা শর্টকাট হবে। তো সেই জন্য পলাশির ওই ভিতর দিয়ে গেছি, গিয়ে রাস্তা তো আমি চিনি না, ফোনে এমনিতেও চার্জ নেই, ম্যাপ দেখবো সে উপায় নেই, যাচ্ছে তাই পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম। তো যে মানে যে লোককেই জিজ্ঞেস করি না কেন, সেই লোকই বলে কি, মানে যাকে জিজ্ঞেস করি সেই বলে যে সোজা যাও, যাকে জিজ্ঞেস করি সে বলে সোজা যাও। আর সোজা করতে প্রায় 3 ঘন্টা লেগে গেল বাড়ি পৌঁছাতে। মানে এত লেট হয়ে গেছে, যেখানে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগে, সেখানে আমার 3 ঘন্টা লেগেছে পাক্কা। আর নৌকা মানে সেখানে গিয়ে তারপরে পিসির বাড়ি উঠলাম, পিসির বাড়িতে উঠে পরোটা মাংস খেলাম। তারপর সেখান থেকে ভাইকে নিয়ে গেলাম দাদুর বাড়ি, সেখানে গিয়ে দাদুর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা করলাম, গল্প করলাম। দেন সেখানে রাত্রে একটু ক্যারাম খেললাম। তো এইসব করে মোটামুটি রাত্রি প্রায়
12:30 একটার দিক করে ঘুমিয়েছি, দিয়ে আবার সেখান থেকে বেরোতে হবে 6টার দিক করে, তাই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো মানে রাত্রে দাদুর ওখানকার কোনো ভিডিও করতে পারিনি, সেই সিচুয়েশানে গেছিলাম, মাথাতেও ছিল না অতটা, মনেও ছিল না। আর এমনি একটা অন্যরকম সিচুয়েশানেও গেছিলাম, যার জন্য ভিডিও কিছু করতে পারিনি। তো যাই হোক, সেখানে থেকে মোটামুটি সন্ধ্যে 6টার সময় তারপর সেখান থেকে বেরোলাম। 6টার সময় সকাল 6টা, আজকে সকাল 6টার সময় বেরোলাম। 6টার সময় উঠলাম, উঠে রেডি হতে মোটামুটি 6:40 মতো বেজে গেল। তো বাড়ি ঢুকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এবার বেরোবো ডিউটির জন্য। তো লেট হয়ে যাচ্ছে, আমি আর দেরি করবো না, ফটাফট করি, মানে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। হ্যাঁ, আর আজকে যাচ্ছি আবার বিপাশার সঙ্গে আর মেয়ের সঙ্গে সময় কাটাতে। কালকে ছুটি, তাই আজকে যাব আর সময় কাটাবো। আজকে মানে রাতটা, কালকে সারা দিনটা কাটাবো ওদের সঙ্গে, ফ্রিলি মাইন্ডে ঘুরবো, আনন্দ করব। আর মেয়ে তো খুব খরচ রয়েছে, মেয়ের সামনে যদি রিলস বানানো হয় বা কোনো কিছু ভিডিও বানানো হয়, মেয়ে একভাবে তাকিয়ে থাকবে দেখবে, তখন কিন্তু কোনো ছটফট করবে না, কোনো রকম এদিক ওদিক করবে না। মানে কি বলবো, ফোন দেখলে এখনকার ছেলে মেয়েদের তো জানো, কিন্তু আমরা ডিসিশন নিয়েছি যে ফোন ওর কাছে রাখবো না, ফোন সামনেও রাখবো না, ফোন থেকে সবসময় ওকে দূরে সরিয়ে রাখবো, না হলে মানে পুরো ব্রেনটাই শেষ হয়ে যাবে। তো চলো, যাই হোক, আর এগোচ্ছি না একবারে। তারপরে মানে এখন যাই ডিউটি থেকে বেরোনোর সময়, তারপর আবার একটা মানে মোটো ব্লগিং করব। তো মোটো ব্লগিং যা করব মোটো ব্লগিং তো করবই, তার ইন্ট্রোভারটাও দিয়ে দিই এখন, ইনালা টাইম পাবো না। তো যাই হোক, একবারে সেখানে গিয়ে দেখা হবে একবারে বিপাশার ওখানে। আর মেয়ে দেখি যে কোনো রকম কিছু করছে কিনা। হ্যাঁ, মেয়ের কাশিটা একটু কমেছে, ডাক্তার চেঞ্জ করব বলেছিলাম তোমাদেরকে, ডাক্তার চেঞ্জ করেছি, মেয়ের কাশি একটু কমেছে, মেয়ে এখন একটু ঠিক আছে। ডাক্তার একটা স্প্রে দিয়েছিল, মানে নাকের ওই গ্যাস টানা দিয়েছিল, আর একটা সিরাপ দিয়েছিল ঠান্ডার জন্য, ব্যাস ভিটামিন D3 আর যেগুলো চলছিল সেগুলো, ব্যাস এই, আর কিছু না। তো চলো ফাইনালি একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে, আর বলবো না কারণ লেট হয়ে যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি ডিউটি থেকে বেরিয়ে। আর সকালে তো তোমাদেরকে বলেছি যে এখন যাচ্ছি বিপাশা আর মেয়ের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, তো ফোন করছে, তো আজকে একটু মজা করি। এখন চলো দেখি যে বিপাশার রিয়াকশান কী হয়। বলি যে যাবো না, অনেকদিন পর যাচ্ছি, দেখি রিয়াকশান কী হয়। চলো। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পেলাম না। কোথায় আছো? এই একটু কাঁদি এসছি গো। কেন? এই একটু কাজে এসছি। কেন? আরে এমনি একটু কাজে, মানে আমারই কাজে এসছি একটু। আজকে মনে হচ্ছে যাওয়া হবে না মনে হচ্ছে। কোথায়? কাঁদি ওই ঠাকমাদের বাড়ি ফেলে ওই কালীবাড়ির ওই সাইড করে। ওই আমারই একটা পার্সোনাল কাজ আছে আর কি। আমি বলতে পারছি না, আমি পরে বলবো, যাওয়া হবে না আজকে। করতে না নিচ্ছে। আরে বাবা, হ্যাঁ রে বাবা, মিথ্যাটা বলবো? আমার দিদি করে বলো তো। হ্যাঁ, আমার দিদি করে বলো তো। আরে সে তো বলবো, শুধু বারবার দিব্যি কেন করো বলো দেখি? নিজে একটা কাজে থাকতে পারে না, বারবার দিব্যি কেন করো? তুমি গরম দেখেছো কেন? গরম বলিনি, আমি বলছি কি যে বারে দিব্যি করছো কেন? এটা কোনো কাজ থাকতে পারে না? আমি বারে তো বলিনি, আমি একবারই বলেছি। আজকে যেতাম না, মানে এখান থেকে কাজ করতে মনে হচ্ছে প্রায় রাত্রি হয়ে যাবে। আমার বাদ দাও, তুই সত্যি করে বলো। গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ না তুমি? শুনতে কিছু তাহলে এখানে আসতে লেগে। না, এখানে ওখানে যাওয়ার জন্য না রে বাবা, তোমার ঢপ মারবো বলো?
দিব্যি করে বললাম দিব্যি যদি না বলি তোমার কি বিশ্বাস হচ্ছে না? না। বিশ্বাস হচ্ছে না? না কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না। কোনো কাজ থাকতে পারে না? আজ যাবো ভেবে তো এসছিলাম, কিন্তু তুমি আমাকে আগে ফোন করে বলতাম আরে অসুবিধায় পড়েছি, যেতে পারবো না। তুমি যদি না আসো তাহলে আমার থেকে খারাপ করবে। কি বুঝতে পারলাম না। যদি না আসো আমার থেকে খারাপ করবে। আরে বাবা, একটা যদি আমি তো আসবো বলেই তো সকালে বেরিয়েছিলাম, কিন্তু এখন আরে বলছি গো, দাঁড়াও। তোমার ইয়েতে আসবো বলেই তো সকালে দাদুর ওখান থেকে বেরোলাম। এবার কাজ বাজ করে হঠাৎ করে মানে এত খিচবিচির মধ্যে ছিলাম, তোমার কথা বলতে পারিনি। তো সেই ক্ষেত্রে এখন তোমাকে ফোন করতে পারিনি, তো কি করব? এবার বেরিয়ে গেছি, তা তোমাকে বলতেই হবে, সেটা ইয়ে আছে। মিথ্যা কথা বলছি, তোমাকে দেখাবো, ভিডিও কল করবো। দাঁড়াও দেখি। ও তোমার নেট রিচার্জ নাই, আবার ফালতু নেটের টাকা খরচ করে লাভ নেই। আচ্ছা, আমি ছবি তুলে নিয়ে গেলেই তো হলো। আজকের ডেটে যেদিন যাবো সেদিন তোমাকে দেখালেই তো হলো। আরে বাবা, বিশ্বাস করছো না? বিশ্বাস হচ্ছেই না সত্যি করে। কি মনে হচ্ছে তোমার? আমার পার্সোনাল কাজটা হচ্ছে আমি ভিডিও করছি, তাই। পার্সোনাল কাজ আমি ভিডিও করছি, তাই। কেন, কিছু বলবো না? তো ঠিক আছে বন্ধুরা, চলো একবারে মানে ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এখন ক্যামেরাটাকে বন্ধ করি, কথা বলি ফোনে। তো বন্ধুরা চলে এসেছি প্রায়। এবার দেখি কি করছে বিপাশা, মেয়েও কি করছে দেখি। চলো বাবা, এই জায়গাটা আমার খুব খারাপ লাগে। সব বসে বসে কি করছো গো? বাবা, বেশ হাসছে তো। কি করছো? ভয় পাবে না, তুমি দেখো না। ফার্স্টে এই জিভ না দেবো। এদিকে দেখাও না, হ্যাঁ এদিকে ঘোরো। মামা, মামা, মামা টাটা। টাটা মামা, টাটা টাটা টাটা। তো ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা, বাই বাই দিদা। ওইসব কিচ্ছু ছিল না, পরিষ্কার। তো চলো বাই বাই, দেখা হবে তোমার নেক্সট ব্লগে। তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে মানে সরি, তো এসে মোটামুটি এখন রাত্রিবেলা।
আর রাত্রিবেলায় এখন ভিডিও বানাচ্ছি বাকিটা। কি গানটা বলছিল করো 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 কিছু না। শোনো, জীবনে কি পাবো না, ভুলেছি সে পাবো না, সামনে যা দেখি জানি না সে কি, যেটাকে বলো সেটাকে মানো। মেরে চাকি চলা। সব থেকে বড় কথা আমাদের টিভির টাকা ফুটে গেছে, তাই আমার মন খারাপ। তো যাই হোক, তোমার আসবো যখন বললে তখন কেমন ভেবেছিলা? সত্যি হয়েছিল? সত্যি ভাবিনি আমি জানি কি হয়েছিল তাহলে? তোমার কথা স্টাইলটা পাল্টে গেছিল, সেই জন্য তুমি ধরা পড়ে গেছিলা। যে তুমি একবারে নিজের যেভাবে কথা বলে সেভাবে কথাটা বললে তুমি ধরা। আমি ঘরের মধ্যে থাকলে হতো, আমি তো মানে কি বলবো বাইরে আছি, এই আমি নিজে শুনতে পেয়েছি না যে কি বলছি, এমনিতে লাউডে কথা বলছি তাই এত গাড়ির আওয়াজ। না তো গাড়ির আওয়াজ পায় কিছু হবনি, হ্যাঁ কিছু হবনি। আর যদি না আসতাম কি করতাম? কি করতাম? কথা বলতাম না, রাগ দেখাতাম, তেজ দেখাতাম, যেটা মেয়েরা করে সেটাই করতাম না। আর কি করতাম? আর কি করবো? তুমি তারপরে ফোন করতে পারবা। কে ডাকছে মনে হয়? ডাকছি না, বলো। আর কি করতাম? তারপরে কথা বলতাম না, আর তুমি বারবার ফোন করতাম, কেটে দিতাম। আমি তুমি যদি আমার ফোন না সঙ্গে করতাম? ঝগড়া করতাম, তোমার সঙ্গে ঝগড়া আমি যদি ফোন না করতাম? তুমি ফোন না করলে কি হবে? ও এমন ভাব করছো মানে আমার কি হবে বিশালই। তুমি ফোন না করলে কি হবে? করতে না আমি ফোন করতাম না, মিটে যেত ঝামেলা। তুমি ফোন করবে না, আমি তোমাকে বারবার ফোন করতে হবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ক্যামেরায় বলছো না কিসে বলছো তাই বলো, সত্যি বলো। ক্যামেরাতেই বলছি। আচ্ছা তো ঠিক আছে, চলো বাই বাই, দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর প্রচুর প্রচুর সাপোর্ট করো। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, চলো টাটা। সাবস্ক্রাইবটা আগে করে দেবে। বাই বাই, লাভ ইউ।